তুমি ওলি এলাহির নায়েব নবীজির সুলতানুল আউলিয়া শাহ আবুল খায়র সরজমিনে দিল্লি। তুমি ওলি এলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। তুমি औलाद फारूके मुजाद्दिदी शेर। हाय 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 কোন ফারুক? সূর্যের দিকে তাকিয়েছেন তো সূর্যের জ্যোতি কমে গেছে। তুমি औलाद फारूके मुजाद्दिदी शेर हजरत मौलाना खजा आबुल खैर। ভক্তগুলো বুঝবে এটা হলো প্রেমের বাজার। ফকিরপুরে প্রেমের বাজার লেগেছে, তাই প্রেমিকরা উপস্থিত হয়েছে। তুমি औलाद फारूके मुजाद्दिदी शेर हजरत मौलाना खजा আবুল খায়র। তুমি 9 সাল ওমরে বাইতুল্লাহর ঘরে মুখস্থ করিলেন কোরআন মারিফতের জোরে। তুমি ওলি এলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত, তোমার খলিফা আছে যত দেশে বিদেশে রত, তাদের মধ্যে শ্রেষ্ঠ আমার খুল নবী হযরত। তুমি ওলি এলাহির নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর। মোরা অধম গুনাহগার গোলামে গৌস খুলনার, আমরা গোলাম গুনাহগার
হাসর মাঝার তুমি ওলি ইলাহি নায়েব নবীজির গৌসুল আজম দেহলভি জবরদস্ত পীর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যুবক মানুষ গৌসুল আজম ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল হয়তো মানুষ হইয়া কবরে যাবে নইলে পশু হইয়া কবরে যাবে মানুষ হুজুর বলতেন বারবার মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হইয়া মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ বলে পরিচয় দাও কাকে মানুষ বলে পশু খায় পশু ঘুমায় ইনকাম করে বাচ্চা দেয় মানুষ তুমিও খাও ইনকাম করো ঘুমাও বাচ্চা দাও তোমার মধ্যে পশুর মধ্যে যদি পার্থক্য না হয় এই পার্থক্যটা কি যে পার্থক্য পশুর ভিতরে আল্লাহ দেননি মানুষের ভিতরে দিয়ে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমার ভিতরে প্রেম করার ক্ষমতা আছে যে প্রেম আর কারো নাই ও সোনা মানিকেরা কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করো এরপর ফানাফি শেখ হইয়া যাও এখনো তোমার নজর ঠিক করতে পারো নাই মানুষ বলে পরিচয় দাও কেমনে মানুষ বলে পরিচয় দাও মানুষ কারা নিজেকে চিনেছে যারা মানুষ হলো তারা আমি কে আমি দিন আমার নাম ইউটিউবে আমাকে দেখছেন দুটি হাত দুটি পা দুটি চোখ মাথা কান ঠোঁট পেট পিঠ আমি নদিন কই যেদিন তুমি তোমাকে চিনবে সেই দিন তুমি তোমার নবীকে চিনবে যেদিন তুমি তোমারে চিনবে সেই দিন তুমি তোমার রবকে চিনে নেবে আমি আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেদিন তুমি মুর্শিদে ফানা হইয়া যাবে তোমার আমার মিলন হবে কেমনি মিলবে মিলে পীরের সাথে এক মন পানি দিলে এক মন পানিতে দুধ মিলালে যেমন পানি আর দুধকে আর পৃথক করা সম্ভব নয় মুর্শিদে তুমি ফানা হইয়া যাও ফানা শেখ হইয়া যাও কাম দূর করো ক্রোধ দূর
করো, হিংসা দূর করো, বিপদ দূর করো। এরপরে ফানাফি শেখ হইয়া যাও। মন হয়তো বলে মুরিদ হতে হবে কেন, পীর হতে হবে কেন? আমি তো মানুষ, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, সত্য পথে চলবো, মিথ্যা বলবো না, বাস জান্নাত আমার। এটাই হয়ে গেছে। যুবকরে আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদের সূরা আল কাহফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যার হেদায়েত দান করি তার হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যার পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এখন আউলিয়াকে মুর্শিদ রূপে পাইল যারা, আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েতের উপরে তারা। তুমি বলো পীর ধরব না, কোন আপত্তি নাই রে বাবা, কারণ হেদায়েত প্রাপ্ত তারা মুর্শিদে ফানা হয় যারা। যুবক, তোমার মনে কিছু হবে না, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, কান তোমার, সবই তোমার। একবার কি ভেবে দেখেছো, কবরে যখন তোমাকে শোয়ানো হবে, ফেরেশতা একজন আসবে, এসে আমাদেরকে রূহ দিয়ে জাগিয়ে তুলবে। লিখ আমিনুদ্দিন, লিখ দুনিয়ায় কত ভালো কাজ করেছিলি। তখন আমরা লিখবো, আল্লাহ শাবানের 15 তারিখে রোজা রেখেছিলাম, 14 তারিখে রোজা রেখেছিলাম, রাতের বেলা ইবাদত করেছিলাম, হুজুর মাদ্রাসায় দান করেছিলাম, মসজিদে দান করেছিলাম। সব নেকির কাজগুলো এক এক করে যখন লেখা হবে, ফেরেশতা কাপড়টা টান দিয়ে নেবে, বলবে আবার লেখো। হে যুবক, লেখার জন্য স্পেশাল কোনো কালি থাকবে না, লেখার জন্য আলাদা কোনো খাতা দেওয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছেন, আমার উম্মতের ওই গহীন কবরের ভিতরে তোমার লেখার জন্য কলম হবে হাতের আঙ্গুল, থুতু হবে তোমার কালি, কাফনের কাপড় হবে তোমার খাতা, লিখতে হবে জীবনের ইতিহাস। লেখো, লিখলাম ভালো গুলো, খারাপ গুলো লিখতে মন চায় না। তখন আল্লাহর ফেরেশতা বলবে, রে বান্দা আমিনুদ্দিন, অমুক জায়গায় রাতের বেলাতে অমুক মেয়েটার সঙ্গে তুই কথা বলেছিলি, কুকর্ম করেছিলি। হুজুর না, আমি করিনি, এটা মিথ্যা কথা বলছেন। তুমি করেছো, এটাই হলো তোমার অপরাধ। বলে না, আমি করিনি। এমন সময় সাক্ষী পেশ করা হবে, সাক্ষীগুলো কত খারাপ সাক্ষী, দেখুন কোন সাক্ষীর দাম নাই। সাক্ষীগুলো মা নয়, সাক্ষী বাপ নয়, সাক্ষী সন্তান নয়, সাক্ষী বন্ধু নয়, সাক্ষী এক নাম্বার সাক্ষী দেবে তোমার পা। আয় আমার আল্লাহর ফেরেশতা, আমি পায়ের উপরে ভর দিয়া আমিনুদ্দিন গিয়েছে, আমি তার সাক্ষী। কে সাক্ষী দেবে? পা। আচ্ছা, পা কার পা? আমার। তাহলে আমার সাক্ষী দিত, আমার দেই নেই। তার মানে আমি আমার পাকে আমার গোলাম বানাতে পারি। যেদিন তোমার পাকে তোমার গোলাম বানাতে পারবে, মনে করবো ওই দিন আমি আল্লাহ পেয়েছি।